বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আপনারা যে কম্পিউটারটি ব্যবহার করছেন, দীর্ঘদিন ব্যবহার করার ফলে আপনার কম্পিউটারটি অনেক স্লো হয়ে গেছে। আগের মতো আর তেমন পারফরম্যান্স পাচ্ছেন না। তো সেই কম্পিউটারের বিভিন্ন ডাম্প ফাইল আপনারা কিভাবে ডিলিট করে আপনার কম্পিউটারটি আর একটু স্পিড বাড়িয়ে নেবেন সেটি দেখাবো। আপনারা সার্চ বক্স থেকে রান ক্লিক করবেন। রানটি আপনারা টাস্ক বারে ওপেন করে নিতে পারেন। আমার অলরেডি টাস্ক বারে ওপেন করা আছে। সেই রানটি দিয়ে আপনারা কম্পিউটার রিফ্রেশ করবেন। রান থেকে আপনারা কয়েকটি কমান্ড দিবেন, যেমন আমি প্রথমে ক্লিন এমজিআর এই কমান্ডটি দিচ্ছি। ক্লিন এমজিআর লিখে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে যে অপশনগুলো আপনাদের টিকমার্ক নেই সেগুলো টিকমার্ক দিয়ে ওকেতে ক্লিক করবেন এবং ডিলিট ফাইলে দিবেন। তো আপনার অপ্রয়োজনীয় যে ডাম্প ফাইলগুলো কম্পিউটারে জমা হয়েছে সেগুলো সব ডিলিট হয়ে যাবে। এভাবে আপনারা আরও কয়েকটি কমান্ড দিবেন, যেমন এখানে আমি কনফিগ সেটি সিলেক্ট করব, ওকেতে দিব। ওকেতে দেওয়ার পর আমার অপ্রয়োজনীয় ডাম্প ফাইলগুলো চলে এসেছে। সেগুলো আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব এবং কন্টিনিউতে টিকমার্ক রেখে কন্টিনিউতে ক্লিক করব। এখানে টিকমার্ক রেখে স্কিপে দিলাম। অপ্রয়োজনীয় যে ফাইলগুলো সেগুলো ডিলিট হয়ে যাবে, কিছু ফাইল হয়তো ডিলিট হবে না। তার পরবর্তীতে টেম্প সেই অপশনটি একইভাবে আপনারা লিখে ওকেতে দিবেন। কন্ট্রোল এ চেপে ধরে কন্ট্রোল ডিতে ডিলিট করে নেবেন। তারপরে পার্সেন্টেজ টেম্প লেখার উভয় পাশে পার্সেন্টেজ চিহ্ন আছে, সেটি লিখে ওকেতে দিবেন। একইভাবে কন্ট্রোল অল সিলেক্ট এবং কন্ট্রোল ডিতে ডিলিট করে নেবেন। তারপরে রয়েছে প্রিফেটস, সেই অপশনটি লিখবেন, লিখে ওকেতে দিবেন। অপ্রয়োজনীয় ডাম্প ফাইলগুলো চলে এসেছে। অল সিলেক্ট করে সবগুলো একসাথে ডিলিট করে নেবেন। তারপরে অপশনটি রয়েছে রিসেন্ট লিখে একইভাবে ওকেতে দিবেন এবং সমস্ত ফাইলগুলো অল সিলেক্ট করে ডিলিট করে দিবেন। এবার আপনারা আপনাদের কম্পিউটারের রিসাইকেল যেই ফোল্ডারটি রয়েছে সেখান থেকে রিসাইকেলের সমস্ত অপ্রয়োজনীয় ডাম্প ফাইলগুলো রিমুভ করে দিবেন। রিমুভ করে দিয়ে আবারও চলে যাবেন রানে, কয়েকটি রিফ্রেশ দিয়ে নেবেন। রান থেকে এবার লিখবেন ট্রি লিখে ওকেতে ক্লিক করবেন। এভাবে কয়েকবার রিফ্রেশ দিবেন, কয়েকবার ট্রিতে ক্লিক করবেন। তো দেখবেন আপনার কম্পিউটারটি আগের চেয়ে অনেক ফাস্ট হয়ে গেছে এবং কম্পিউটারের কাজকর্ম করার ক্ষেত্রে স্পিড কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো যারা দীর্ঘদিন যাবৎ কম্পিউটার ব্যবহার করছেন, আপনাদের কম্পিউটারে এভাবে অনেক অপ্রয়োজনীয় ডাম্প ফাইল তৈরি হয়ে কম্পিউটার স্লো হয়ে গেছে। আপনারা এই পদ্ধতিতে ডাম্প ফাইলগুলো ডিলিট করে কম্পিউটারের পারফরম্যান্স ও স্পিড কিছুটা বাড়িয়ে নিতে পারবেন।